রাত ২টা ১৭ মিনিট। চারদিকে এমন নীরবতা যেন পৃথিবী থেমে গেছে। ইমরান ঘরের দরজায় তালা দিতে যাবে, ঠিক তখন দরজার ওপাশ থেকে মৃত মানুষের মতো একটি কণ্ঠ ভেসে এলো। ইমরান, কবরের মাটি খুব ঠান্ডা, দরজা খোলো, একটু আলো দাও। ইমরান মুহূর্তেই জমে গেল, কারণ এই কণ্ঠটা হুবহু তার মৃত বাবার কণ্ঠের মতো। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, পা কাঁপতে লাগলো। কিন্তু পরের কথাগুলো তার মাথার সব রক্ত ঠান্ডা করে দিল। আজ একজন কবর থেকে বের হইতেছে, তুমি দেখো, দরজা খোলো। হঠাৎ দরজার নিচ দিয়ে ঢুকে এলো ভেজা কাদামাখা একটা কালো হাত, যার আঙুল মানুষের চেয়ে অস্বাভাবিক লম্বা। ইমরান চিৎকার করে উঠল, তুমি আমার বাবা নও। দরজার ওপাশ থেকে আরো দুটি পায়ের শব্দ, ঠক ঠক ঠক। এবার তিনজনের, তারপর সেই ভয়ঙ্কর গলা, আমরা দেরি করি না, মানুষরাই দেরিতে বুঝে। এই মুহূর্ত থেকে শুরু হলো ইমরানের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। চিতুলপাড়া গ্রামের পুরনো কবরস্থানটা ছিল ২০০ বছরেরও বেশি পুরনো। গ্রামবাসীরা বলে রাতে ওখানে মাটি নিজে নিজে নড়ে। এই গ্রামে রাতে বের হওয়া নিষেধ, কিন্তু ইমরান এসব বিশ্বাস করত না। প্রথম রাত, অদ্ভুত হাঁটার শব্দ। রাত ১টা, হঠাৎ জেগে ওঠে ইমরান। ঘরের বাইরে খালি পায়ের হাঁটার শব্দ, ঠক ঠক ঠক, ধীরে ভারী, মৃত মানুষের মতো। সে জানলা দিয়ে তাকালো, কেউ নেই। তবুও শব্দটা যেন কবরস্থানের দিক থেকে এগিয়ে আসছে। তারপর শোনা গেল গোঙানি, আমারে বাঁচাও, আমারে আলো দাও। ইমরান ভয় পেল, কিন্তু বুঝল এটা তো কোনো মানুষ হতে পারে না। দ্বিতীয় রাত, কবরের মাটি নড়ে। পরের রাতে আমার একই শব্দ। ইমরান সাহস করে টর্চ নিয়ে কবরস্থানের দিকে গেল। যতই কাছে যায় ততই জোরে মাটি নড়ার শব্দ। একটি নতুন কবরে মাটি ধীরে ধীরে উঠে নামছে, ঠিক যেন ভিতর থেকে কেউ ঠেলছে। হঠাৎ কবরের মাটি ফেটে গেল। ভেতর থেকে কফিনের ঢাকনা দেখা গেল, আর সেই কফিনের ভেতর থেকে খুব কাছে গভীর ভারী একটি কণ্ঠ, লাইট নিভা, ওরা দেখে ফেলছে। ইমরান টর্চ ফেলে দৌড়াতে লাগলো, পেছনে চলতে লাগলো। ঠক ঠক ঠক, মানুষের মতো নয়, মৃতের মতো ভারী। বাড়ির দরজা বন্ধ করতে গিয়ে দেখল দরজার নিচে কাদামাখা হাতের ছাপ। তৃতীয় রাত, ছায়ারা জীবন্ত হল। রাত 12টা, হঠাৎ ঘরের দেয়ালে ছায়া নড়তে লাগলো। একটা না, 10টা ছায়া, সবই লম্বা, মাথাহীন, বাঁকা মানব আকৃতি। এদের কোনোটা হাঁটু পর্যন্ত ঝুঁকে আছে, কোনোটা রক্তখেকু দাঁতের মতো দাগ। সব ছায়া একসাথে বলল, মাগরিবের পর মানুষের ছায়া মানুষের থাকে না। ইমরান জমে গেল। দেয়ালের ছায়াগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, কিন্তু সে কাপা গলায় বলল, আল্লাহ। এক মুহূর্তেই ছায়াগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল, কিন্তু ঘরের বাইরে দুটি চোখ জ্বলতে লাগলো, রক্ত লাল। চতুর্থ রাত, ইমাম সাহেবের সতর্কতা। ফজরের নামাজের পর ইমাম সাহেব সব শুনে বললেন, মাটি পাহাড় কবরস্থানে 7 জন মানুষ শাস্তিতে কাঁদছে। তাদের কান্না জিনেরা নকল করে। যারা আল্লাহকে ভুলে মরে, তাদের আর্তনাদ রাতের বাতাসে ভাসে। ইমাম বললেন, যেই কণ্ঠ তোমাকে ডাকছে, ওটা মৃত মানুষ নয়, জিনেরা মানুষের পরিচিত কণ্ঠে ডাকে। ইমরান কান্না চেপে জিজ্ঞেস করল, আমি কি মরব? ইমাম বললেন, না, তুমি আল্লাহর নাম নিয়েছ। তুমি বেঁচে যাবে যদি রাতে কবরস্থানের দিকে না তাকাও। পঞ্চম রাত, মৃত বাবার ছদ্মবেশ। ঠিক অমাবস্যার রাত, চাঁদের আলো নেই।
হঠাৎ দরজার সামনে হুবহু তার বাবার কণ্ঠ। ইমরান, দরজা খোল, আমি খুব কষ্ট পাই। ইমরানের চোখ ভিজে গেল, কিন্তু সে জানতো কবরের মানুষ ফিরে আসে না। কণ্ঠটা আরো কাছে এলো, আমি তোমার বাবা, আমারে কবর থেকে তুলে দেয়। ইমরান কাপা গলায় বলল, তুমি জিন, দূর হও। ঠিক তখনই দরজার নিচে লম্বা নখওয়ালা হাত ঢুকতে লাগলো। ইমরান আয়াতুল কুরসি পড়া শুরু করতেই হাতটা ছটফট করতে লাগলো। বাইরে থেকে ভয়ঙ্কর গলা, নামাজ পড়া মানুষকে আমরা নিতে পারি না, কিন্তু অপেক্ষা করি, যেই দিন নামাজ বাদ দেবে সেই দিন প্রথম ডাকটা আমাদের হবে। তারপর সব নীরব। আজও সেই শব্দ শোনা যায়। ইমরান আজ বেঁচে আছে, নামাজ পড়ে, কবরের দিকে তাকায় না, কিন্তু আজও রাতে তার জানলার ওপাশে শোনা যায় ঠক ঠক ঠক, পা টেনে টেনে হাঁটার শব্দ, আর মাঝে মাঝে সেই ভয়ঙ্কর ফিসফিসানি, ইমরান, আমরা ভুলিনি, ইমরান।